শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। সুন্দর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। তো দেখতে থাকো সারাদিন আমি কি করি। তো আমার পিছনে যে গাছগুলো দেখো, এগুলো হচ্ছে উঠানের, আমাদের এখানে যে উঠান, এই উঠানের চারিপাশে এই গাছগুলো। তো ভাবলাম এখানে দাঁড়িয়ে একটু বলি, ফুল গাছ এখানে লাগানো আর কি। চা বিস্কিট আর একটু মুড়ি নিয়ে নিলাম, তো এটা দিয়ে যে সকালে খাবো এখন। এরা হচ্ছে বিস্কিট খাচ্ছে, মুড়ি খাচ্ছে। পুচু, গুড মর্নিং বলো। চকলেট দিবে বলো গুড মর্নিং বলো গুড মর্নিং। বলো আমি বিকু খাচ্ছি। তোমরা খাবে বলো, দেখাও বিকু, দেখাও তুমি, বলো আমি খাচ্ছি, দেখো। গুড মর্নিং। খাচ্ছ তুমি? ওরা দুই ভাই বোন এই যে ম্যাগি করে দিল। বড় ভাস্তি স্কুলে যাবে, ওর টিফিন করে দিল, আর এই যে এদের দুইজনকে, দুই ভাই বোনকে দিল। আমার ছেলে এরকম ভাজা ম্যাগি পছন্দ করে না, তাও অল্পই দিতে বললাম। আর ঝাল আর একজন দেখা হয়। পুজো কিরকম লাগলো খেতে? ওরে বাবা, ও এই দেখো কি সুন্দর, ও ওর বুনুকে লিপস্টিক পরায় দিচ্ছে। এই যে পুজো, তুমি লিপস্টিক দিছো, কেমন লাগছে তোমাকে দেখতে? ও বাবা, কি সুন্দর। কি করছো দীপ? এই দেখো, ওর বোনকেও কাজল দিয়ে টিপ দিয়ে দিচ্ছে, বাহ। ওরে বাবা, কি সুন্দর। তো বাড়ির এই যে আর একটা সদস্য, র্যাবিট দেখো। তো এই যে ছোট ভাস্তি, ও স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে। এখন স্কুলে যাবে ও একা একা। বৌদি ভাস্তিকে নিয়ে স্কুলে দিয়ে আসতে যাচ্ছে, ছোট জন গেছে, এবার বড় জনকে স্কুলে দিতে নিয়ে দুই ভাই বোন খেলছে। মারবো এটা পাতা নিয়ে আসো, যাও পাতা খাওয়া দিবে। পাতা ছিঁড়ে নিয়ে আসো র্যাবিটের জন্য, যাও। যাও, এই যে দেখো বুনু কিন্তু পাতা নিয়ে আসলো। ও পুচু ওকে খেতে দিচ্ছে, পাতা ছিঁড়তে গেল ওই র্যাবিটকে দেওয়ার জন্য। এদিকে নিচে দাও, নিচে দাও শোনাই। এদিকে ছেলে খাবে না, ওর পাতলা পায়খানা হচ্ছে। ওই যে বৌদির পুজো দেওয়া হয়ে গেল, আজকে হচ্ছে পূর্ণিমা, তাই সিন্নি দিয়ে পুজো দিল। তো এই যে এখন পাঁচালিটা পড়বে। তো আমি আজকে এখনো স্নান করিনি দেখে ভিতরে যেতে পারছি না, তো এখান থেকেই দেখাচ্ছি, বাইরের থেকে। না না, তুমি বাইরে আগে দিয়ে আসো তুলসী তলায়, তারপর পড়ো। সুতা আপন নয়নে জ্বলিতেছে ঘৃতবাতি শীতের ভবনে, তথা গিয়া লক্ষ্মী পরে পদ্মবতীর প্রতি, আজিকে তোমার গৃহে করিব বসতি। পদ্মা বলে যদি মোরে দিলে দশরণ, সত্য এক আছে মোর করহ পালন। লক্ষ্মী ভাস্তিকে ও খেতে দিল, ওর জেম্মা একা একা খাচ্ছে। তুমি একা একা খাচ্ছ, বাহ কি সুন্দর। মুসুর ডাল করেছে ওখানে, কি ওটা, লাউ করেছে, তারপর কাঁচকলা ভাজা, আর আরেকটা বা কি করছে, ওই যে ডিম সিদ্ধ, ওই যে ভাসি নিয়ে নিল, আর ছেলের ডিম ছেলের হাতে। তো এটা দিয়ে এই যে খাবো এখন। আমরা কোথায় যাচ্ছি তোমাকে দেখাচ্ছি, ওর একটু ডক্টর দেখাবো, তো যাচ্ছি, তারপর দেখাচ্ছি। তো এই যে আমরা টোটোতে উঠে পড়লাম, এই যে যাচ্ছি ডক্টর দেখাতে। তোমার ডক্টর দেখাবো, বলো। যাচ্ছি আমরা এখন কোচবিহার কলেজের এখানটায়। তুমি ইয়ে দেখবা, কি বলে,
বজরংবলী। এই দেখো, এই যে শিব মন্দির দেখছো। তো এই যে আমরা ডক্টরের এখানটা চলে আসলাম, বাদিকে ডাক্তার। তো এই যে আমাদের ডাক্তার দেখানো হয়ে গেল, তো এখন এই তো ব্লাড টেস্ট করতে যাবো। এই যে দেখো, তো এই যে ছেলে আখের রস খাচ্ছে। তো এখন আখের রস খাচ্ছে, এখন যে ব্লাড টেস্টটা দিয়েছে সেটা একটু টেস্ট করে নিয়ে আসে। এই যে এখানে এটিএমে টাকা তুললাম, তো একটু সাগর দিঘি দেখে ছেলে বললো আমিও একটুক্ষণে দাঁড়াবো। তো এই যে দাঁড়ালো, এই যে এই যে এই যে এই যে। তো এই দেখো কি সুন্দর লাগছে দেখতে সাগর দিঘির পাড়টা। কচুরি বানা। হুম হুম, না দেখি দেখি তোমাকে দেখি। তো এই যে ছেলে ওখানে দাঁড়িয়ে আছে। তো এই যে ব্লাড টেস্ট করতে চলে আসলাম। ছেলে এদিকে দেখো, আমার এদিকে। আরো উপরে যাই। তো এই যে এখন ব্লাড টেস্টটা করে দেখি রিপোর্ট কখন দেয়। ব্লাড টেস্ট করাও হয়ে গেল, তো এখন এই যে মদনপুর বাড়ির সামনে দিয়ে যাচ্ছি। কিন্তু দীপ, তো যেতে যেতে তোমাদের এই যে মদনপুর বাড়িটা একটু দেখাচ্ছি। কি বলাই? হ্যাঁ, আজকে তো যাচ্ছি। এই যে দেখো, ও ওখানে ব্লাড দিল। কিন্তু খাই নাই। দাঁড়াও, এখন না, পরে আবার আসবো। তাই এই যে ব্লাড দিল, দেখো ওখানে ওকে একটা চকলেটও দিয়েছে। দেখাও চকলেট, দেখাও ভালো করে দেখাও। তো এই দেখো ওকে একটা ড্যাডি মিল্কও দিল। আসলাম এইমাত্র, এইমাত্র এই যে বাড়িতে আসলাম। তো এখন দেখি স্নান টান করবো, স্নান টান করে তারপর কথা বলছি। এটা হচ্ছে কি বলে, একটা 45 দিন, একটা 2 মাস, আর একটা হচ্ছে 15 দিন। এটা দিয়েছে ক্যালসিয়ামের ওষুধ দিয়েছে এটা। তারপরে এই যে একটা ও পা ব্যথা বলছিল, তো এই ব্যথার জন্য এটা দিয়েছে। আর এই যে গ্যাসের ওষুধ এটা দিয়েছে, এটা 15 দিন। আর এই যে চকলেট, এটা কিনেছে। আর এটা আগেরই সেই ওর বাপি কিনে দিয়েছে, খায়নি। আর এটা হচ্ছে ব্লাড টেস্ট করতে গেছে, মেয়েটা ওকে দিল ওখানে, ভালোবেসে এত আদর করছিল। তো এই যে এই ওষুধ নিয়ে আসলাম, এখন ব্লাড টেস্টের পরে আর কি দেখে দিবে ওষুধটা, বাকি ওষুধটা দিবে। তো এখনই আসলাম, এসে ওকেও স্নান করিয়ে দিলাম, আমিও স্নান করলাম। তো এখন আমরা দুজনই খাবো। তো খেয়ে দিয়ে দেখি 7টা সাড়ে 7টার দিকে যাবো ব্লাড টেস্টের রিপোর্টটা আনতে। তো ঠিক আছে, তাহলে পরে কথা বলছি। এইমাত্র এসে স্নান করলাম। তো এই যে বৌদি যে পুজো দিয়েছিল, তখন আমি প্রসাদ খাইনি, সিন্নি দিয়েছিল আর ফল। তো এটা আমি খাবো। ছেলে ডাল, মুসুর ডাল করেছে, আর কি বলে লাউ দিয়ে চিংড়ি মাছের শুটকি করেছে, আর হচ্ছে কি ওটা কাঁচকলা ভাজা। তো এটা তখন করেছিল, আর ডিম সেদ্ধ। তো ছেলেকে এই যে ভাতটুক খাওয়াবো, তো আমি মুড়িটা রেখেছি লাস্টে খাবো, প্রসাদটাকে খাবো, তো মুড়িটা খাবো, আমার ভাত খাওয়ার ইচ্ছে নেই। তো এখনই ডাক্তার দেখিয়ে এসে স্নান টান করে এখন ওকে খাওয়াবো। তো ঠিক আছে, পরে কথা। তো আমার সিন্নি প্রসাদ খেতে খুব ভালো লাগে। তো এখন ছেলেকে একটু খাইয়ে দেবো। ঠাম্মা মাজা আনলো, আমরা খাচ্ছি সবাই। এই যে এটা দীপুমের মাজা। তো ওই যে দিদির বাড়ি কালকে বিশ্বকর্মা পুজো হয়েছে, তো এই যে লুচি, পায়েস, মিষ্টি, মিষ্টিটা ওই যে ইয়ের হাতে, তো এটা নিয়ে আসছি। তো এখন এটা খাচ্ছি, চা বিস্কুট খাচ্ছি এখন। তো এই যে এখন চা খাবো, নিতে চলে আসছি, দেখছে কি হয়েছে কিনা, তারপর একটু এখানে ইয়েতে ঢুকবো, কাপড়ের দোকানে, ওর জন্য জামা। তো ডক্টরের রিপোর্ট দিতে একটু দেরি আছে, তাই একটু শান্তিনিকেতনে ঢুকলাম। না, রিপোর্টটা দিতে একটু দেরি, তাই বললো যে একটু ঘুরে আসো, 8টার সময় দিবে, তো একটু এখানে জন্য করছি। দেখালামই না, ওটা হচ্ছে ডিম আলু করেছে, আর এটা একটা সব কিছু মিলে সবজি করেছে। এটা হচ্ছে পাট শাক আর আলু আর লাউয়ের চোখা ভাজা। তো আমি এসে এই যে চান করলাম ডাক্তার দেখিয়ে এসে, ডাক্তার দেখিয়ে রিপোর্ট দেখিয়ে আসলাম। তো ঠিক তারপর এসে এই যে স্নান টান করলাম, খাওয়া দাওয়া করলাম। তো রান্না করেছিল হচ্ছে ডিম আলু দিয়ে, আর একটা কাঁচকলা, কাঁকরোল, আলু, বেগুন, আর বাকি দিয়েছিল, দিয়ে একটা সবজি, আর লাউয়ের চোখা ভাজা, আলু ভাজা। তো এটা দিয়েই রাত্রে ডিনার কমপ্লিট করলাম।
ডিনার আমাদের হয়ে গেল। তো ছেলে খুব কান্না, আস্তে আস্তে আমাদের দেরি হয়ে গেছে। ডাক্তারবাবু বসেছেই 8:30, হ্যাঁ 7:30 পৌনে 8টার দিকে। তো একটু তো দেরি হবে, রিপোর্টটা দিতেও একটু দেরি হয়ে গেছে, 8টার পরে দিয়েছে। গেছিলাম 7:30টার সময়, বললো রিপোর্ট এখনও হয়নি, দেরি করে আসো, 8:15 দিকে আসো। পরে আবার গেলাম, আনলাম, তারপর ডাক্তারকে রিপোর্টটা দেখানো হলো, আসলাম। ওখানেও তো আবার অনেক পেশেন্ট, ওদের দেখবে, হুট করে তো আর ঢুকতে দিবে না। তারপর দেখানো হয়ে গেল, তারপর এতে বাড়িতে আস্তে আস্তে দেরি হয়ে গেল। তারপর এসে স্নান টান করে যে খাওয়া দাওয়া করলাম, ছেলেকে খাওয়ালাম, ছেলে ঘুমিয়ে পড়লো। তো আমার এই সিম্পল লাইফস্টাইল যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তো সাবস্ক্রাইব করে দিও। তো কালকে আসছি একটা নতুন ব্লগ নিয়ে।